আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, উচ্চাভিলাষ মানুষের বোধ শক্তিকে অন্ধ করে দেয়। উচ্চাভিলাষ মানুষের বোধ শক্তিকে অন্ধ করে দেয়। উচ্চাভিলাষ এটাকে আরবিতে বলা হয় আল আমানি। আল আমানি তু'মি উয়ুন আল বাসাইর। উচ্চাভিলাষ বোধ শক্তিকে অন্ধ করে দেয়, ধ্বংস করে দেয়, বাসাইরকে বসিরতকে নষ্ট করে দেয়। এই উচ্চাভিলাষ, উচ্চাকাঙ্ক্ষা, এটা আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এজন্য সর্বদা আমাদের নিম্নাকাঙ্ক্ষা, স্বল্প আকাঙ্ক্ষা, স্বল্প চাওয়া, স্বল্প পাওয়া এবং এর উপর সন্তুষ্ট থাকা প্রয়োজন। কারণ অতি উচ্চাভিলাষী যদি আমরা হয়ে যাই, তাহলে উচ্চাভিলাষ এটার জন্য আবার আমাদেরকে নানাভাবে অর্থ উপার্জন করতে হবে। আর এই নানাভাবে অর্থ উপার্জন করতে গিয়ে আমরা হারামে, অপকর্মে, নানা রকমের অশ্লীল কাজে, হারাম কাজে, গর্জিত কাজে যুক্ত হয়ে যাব। এজন্য উচ্চাভিলাষ এটা ভালো নয়। এটা বোধ সম্পূর্ণ একজন জ্ঞানী ব্যক্তির জ্ঞানকে পর্যন্ত নষ্ট করে দেয়, তার আকল নষ্ট করে দেয়। আপনি উচ্চাভিলাষী হবেন, কিন্তু সেটা শরীয়ত মতে হবেন, ইসলাম মতো হবেন। কিন্তু শরীয়র বহির্ভূত কোনো উচ্চাভিলাষ করবেন না। এবং উচ্চাভিলাষ যদি করেন, সেটা পরিপূর্ণ, সেটা কিভাবে পরিপূরণ করবেন, এটা শরীয়ত মেনে পরিপূরণ করবেন। কিন্তু তারপরও আল্লাহ পাক যতটুকু দেয় সেটার উপর সন্তুষ্ট থাকা, হালাল পথে থেকে চেষ্টা করে যাওয়া, হালাল অটল থাকা, হালাল পথে চেষ্টা করে যাওয়া, পাই না পাই সবর করা, পেলেও সবর করা যতটুকু পাই, আর না পাইলেও সবর করা। অতিরিক্ত উচ্চাভিলাষ আমাকে এটা করতেই হবে, এই যে উচ্চাভিলাষ করতে গিয়ে তো আপনি শেষ হয়ে যাচ্ছেন, আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, আপনি জাহান্নামের নিকটে চলে যাচ্ছেন, আপনি অন্যায়ভাবে অর্থ উপার্জন করতেছেন, আপনি নানাভাবে নারী গাড়ি ব্যবস্থা করতেছেন। আল্লাহ আমাদেরকে এরকম উচ্চাভিলাষ থেকে হেফাজত করুক, যে উচ্চাভিলাষ মানুষের আকল নষ্ট করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।